হঠাৎ যেন জোকের মুখে লবণ পড়ার মতো চুপসে গেছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে যতটা না পথের ফকির বানিয়েছে তার চেয়ে বেশি কাঙাল বানিয়েছে ভারতকে। দিন যত যাচ্ছে মোদির বুকে ততই কাঁপানি শুরু হচ্ছে। চারদিক থেকে যখন হতাশার খবর তখনই কলিজার রশি ধরে টান দেওয়ার মতো সংবাদ দিল পাকিস্তান। প্রিয় দর্শক, বাংলাদেশকে পথে বসাতে গিয়ে নিজে এখন পথে বসে গেলেন নরেন্দ্র মোদী। দর্শক, ভারতের অবস্থা খুবই ভয়াবহ। ভারত পথে বসার পরিকল্পনা চলছে। দর্শক, ভারতে কৃষকরা এখন কান্নার আহাজারিতে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জীবন চলছে না, এরকম ভাবে জানা যাচ্ছে। পুরো দুনিয়া ভাইরাল যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, বাংলাদেশ পাকিস্তানের সাথে এখন শাকসবজি নিয়ে চর্চা চলছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের তুলে ধরতেছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে যতটা না পথের ফকির বানিয়েছে তার চেয়ে বেশি কাঙাল বানিয়েছে ভারতকে। দিন যত যাচ্ছে মোদির বুকে ততই কাঁপানি শুরু হচ্ছে। চারদিক থেকে যখন হতাশার খবর তখনই কলিজার রশি ধরে টান দেওয়ার মতো সংবাদ দিল পাকিস্তান। এই সংবাদে কপাল পুড়তে যাচ্ছে ভারতের ব্যবসায়ীদের। আমদানি বাড়াতে ভারত উৎপাদিত পেঁয়াজের রপ্তানি মূল্য $100 পর্যন্ত কমিয়েছে, ফলে দাম কমে যাবে। এতে রাস্তায় বসতে হবে ব্যবসায়ীদের। এমনিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদনে বাজার পাচ্ছে না। এতে আন্দোলন শুরু করেছে কৃষকরা, আর মূল্য কমায় ক্ষোভ বেড়েছে আরও দ্বিগুণ। এখন চারদিকে অন্ধকার দেখছে মোদী সরকার। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি লাগবে না বলে জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে করাচি থেকে 2টি কন্টেনার বহনকারী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসার ঘটনাও ঘটেছে, যার মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্য ও কূটনৈতিক ঘনিষ্ঠতার দুয়ার খুলেছে। এবার নতুন করে বাংলাদেশের জন্য বড় সুসংবাদ দিল পাকিস্তান। চলতি মাসে পাকিস্তানের 24 সদস্যের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে। ঢাকায় পাকিস্তানের হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠি দিয়েছে। এতে আসন্ন উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, এফবিসিসির আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের ব্যবসায়ীরা। পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফায়াজ মাগুন এই দলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধি দলের সাথে থাকবেন পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা। ডক্টর ইউনূস সরকারের সাথে এরই মধ্যে পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে, আর এবারের ব্যবসায়ী সফরে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে। এতে চাল আমদানি নিয়েও আলোচনার কথা রয়েছে। সফরকালে পাকিস্তানের ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পূর্বে বাংলাদেশ ও পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য থাকলেও তার পরিমাণ খুব বেশি ছিল না। পাকিস্তান থেকে প্রধানত বস্ত্রশিল্পের কাঁচামাল আমদানি করে থাকে বাংলাদেশের ব্যবসায়ীরা। এছাড়া তুলা ও সিমেন্টের কাঁচামালও আমদানি করা হতো। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে কাঁচা পাট, চা, তৈরি পোশাক, হাইড্রোজেন পারঅক্সাইড ও ওষুধ রপ্তানি হয়ে থাকে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী 10 থেকে 15 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল। এই দলে পাকিস্তান চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির 24 সদস্য ঢাকা সফরে আসবেন। হঠাৎ যেন জোকের মুখে লবণ পড়ার মতো চুপসে গেছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত নানান ভুলভাল, ভিত্তিহীন আর নেতিবাচক খবর প্রচার করে আসছিল দেশটির কয়েকটি গণমাধ্যম, যা বাংলাদেশিদের হাসির খোরাক জুটিয়ে যাচ্ছে 5 আগস্ট থেকে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে যা সম্ভব হয়নি সেটাই হলো এবার। বিএনপি নেত্রী উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন। গোটা বাংলাদেশের মানুষ বেগম জিয়ার এই যাত্রায় দারুণ খুশি। বিশেষ করে রাজধানী ঢাকায় বেগম জিয়ার যাত্রার সময় লক্ষ জনতা নেমে আসে তাকে বিদায় জানাতে। বেগম জিয়াও দেশবাসীর কাছে দোয়া চেয়ে উড়াল দেন যুক্তরাজ্যে। গত কয়েকদিন বাংলাদেশের সবচেয়ে বড় খবর ছিল বেগম জিয়ার লন্ডন যাত্রা। অথচ এত বড় খবরকে দায়সারাভাবেই প্রচার করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। শুধু তাই নয়, কুয়েত আমির যে বিশেষ এয়ারবাস পাঠিয়েছেন বেগম জিয়ার জন্য সে নিয়েও কোনো উচ্চবাচ্য নেই দেশটির মিডিয়াতে। দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের পর পালিয়ে যেতে হয়েছিল শেখ হাসিনাকে, আর বেগম জিয়াকে বিদায় জানাতে গণজোয়ারে ভেসেছিল রাজধানীর রাজপথ। বাংলাদেশিদের শুভকামনার প্রতিক্রিয়া যখন ছড়িয়ে গেছে পুরো সমাজ পাতায়, তখন মনে হয় ভারতের মিডিয়াগুলোর চোখ পড়েছে সেসবে।
বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনাকে আশ্রয় দিতে যুক্তরাজ্যের কাছেও আবেদন করা হয়েছিল বলে জানা যায়। খালাকে লন্ডন রাখতে খোদ যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকও দেন দরবার করেছিলেন বলে শোনা যায়, কিন্তু যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি পাননি হাসিনা। অন্যদিকে কাতার আমিরের এমন উপহার আর লন্ডনেই বেগম জিয়ার অবতরণ অনেকের ভালো না লাগারই কথা, এমনটাই আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের অনেকেই দুই নেত্রীর বিদেশ যাওয়ার মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তারা বলছেন, জনরোষে একজন পালিয়েছেন দুপুরের খাবার না খেয়ে, আরেকজনের যাত্রায় শুভকামনা জানাতে রাজধানী পরিণত হয়েছিল জনসমুদ্রে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর যে দীর্ঘ চর্চা ভারত করছে সবসময়, তাতে দেশটি সম্মান হারাচ্ছে বলেও মন্তব্য করছেন অনেকেই। এদিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের খবরে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাব এখনো পাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এমন সময় হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়েও সমালোচনা চলছে সামাজিক মাধ্যমগুলোতে। চাঁপাইনবাবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডে কোনো সমঝোতা ও পূর্ব আলোচনা ব্যতীত কাঁটাতারের বেড়া নির্মাণ করার পথ থেকে সরে গেছে বিএসএফ। পেশাদারিত্বের পরিচয় দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করেছে বিজিবি। বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়া ভারতের নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে, যদিও তার ফলাফল হিসেবে প্রতিনিয়তই নতুন নতুন কৌতুক উপভোগ করছেন নেটিজেনরা। তবে 7 বছর পর আপনজনের কাছে বেগম জিয়ার ফেরা, উন্নত চিকিৎসার ব্যবস্থা হওয়া, কুয়েত এবং যুক্তরাজ্য সরকারের সহযোগিতা, ঢাকায় বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল, সবই এড়িয়ে গেছে ভারতীয় মিডিয়া। যা দু একটি লাইন খরচ করেছে সেটাও দায়সারা। কেবল একজন ব্যক্তির জন্য গোটা দেশের প্রতি ভারতের অবহেলার মানসিকতা বদলে ফেলা উচিত বলে মনে করেন দুই দেশের বোদ্ধারা। প্রিয় দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে এবং ভিডিও সম্বন্ধে মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভারতের অবস্থা নিয়ে নরেন্দ্র মোদী কি বলছেন কান্না করে করে, তা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছেন এবং এদিকে বাংলাদেশ পাকিস্তানের সাথে ব্যবসা নিয়ে কঠিনভাবে লেগে গিয়েছেন এবং পাকিস্তানের কৃষক তাদের কঠিন আনন্দ এবং উল্লাস দেখা যাচ্ছে এবং এদিকে ভারতের কৃষকরা কান্নায় ভেঙে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদীকে পিটানোর পরিকল্পনা চলছে। পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদী থেকে, এরকম পরিকল্পনাই ভারতের নাগরিকদের। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনার মাঝে আপডেট করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।